আচ্ছা, বাথরুমে গিয়ে কখনো এমন কিছু চোখে পড়েছে যা দেখে মনে হয়েছে এটা তো স্বাভাবিক নয়? ধরুন কফির গুঁড়োর মতো কিছু, বা একদম আলকাত্রার মতো ঘন কালো, কিংবা হয়তো টকটকে লাল রঙের। যদি এই প্রশ্নগুলোর কোনোটার উত্তর হ্যাঁ হয়, তাহলে হতে পারে এটা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ব্লিডিংয়ের লক্ষণ। নামটা বেশ কঠিন শোনায়, তাই না? কিন্তু ব্যাপারটা আসলে খুব সহজ। ভাবুন তো, আমাদের শরীরের ভেতরেও তো একটা পাইপলাইন আছে। এটা হলো সেই পাইপলাইনে একটা লিক হয়ে যাওয়ার মতো ঘটনা। আর মজার ব্যাপার হলো, এই লিকটা ঠিক কোথায় হয়েছে তার উপর কিন্তু এর লক্ষণগুলোও বদলে যায়। যেমন লিকটা যদি ওপরের দিকে হয়, মানে পাকস্থলীর আশেপাশে, তাহলে বমিটা দেখতে কফির গুঁড়োর মতো লাগতে পারে, বা মল হতে পারে একেবারে কালো। আর লিকটা যদি হয় নিচের দিকে, যেমন ধরুন কোলনে, তখন মলের সাথে একদম টাটকা লাল রক্ত দেখা যেতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এই লিকগুলো হয় কেন? এর পেছনে কিছু পরিচিত কারণ আছে। যেমন ধরুন পেপটিক আলসার। আবার আমরা প্রায়ই যে ব্যথানাশক ওষুধ খাই, বিশেষ করে আইবুপ্রোফেনের মতো ওষুধ, সেগুলো একটা বড় কারণ। আর হ্যাঁ, অতিরিক্ত অ্যালকোহল তো আছেই। এগুলো আসলে পেটের ভেতরের নরম আস্তরণটাকে ক্ষতিগ্রস্ত করে ফেলে। তো আসল প্রশ্নটা হলো, কখন বুঝতে হবে যে এটা একটা ইমার্জেন্সি? দেখুন, শুধু রক্তক্ষরণের লক্ষণই কিন্তু শেষ কথা নয়। খেয়াল করতে হবে এর সাথে সাথে মাথা ঘুরছে কিনা, বা হঠাৎ করে খুব দুর্বল লাগছে কিনা। যদি এমনটা হয়, তাহলে বুঝতে হবে শরীর একটা বড়সড় বিপদ সংকেত পাঠাচ্ছে। আর এই সংকেত কিন্তু একদমই হেলাফেলা করার মতো না। মানে এক মুহূর্ত দেরি না করে ডাক্তারের সাহায্য নিতে হবে। তাহলে টেকও এটা কি? খুব সহজ। পরের বার যখনই কোনো ব্যথার ওষুধ হাতে নেওয়া হবে, জাস্ট 1 সেকেন্ড সময় নিয়ে লেবেলটা একটু দেখে নেওয়া। ছোট্ট একটা অভ্যাস, কিন্তু শরীর এর জন্য ধন্যবাদ দেবে। মনে রাখতে হবে, নিজের শরীরের সংকেতগুলো চেনাটা খুব জরুরি, কারণ দিনের শেষে আমাদের শরীরের সবচেয়ে বড় ডাক্তার তো আমরা নিজেরাই।